সিমুই দু রকমের ছোলা ভুনা এখন। আর এর সাথে আমরা আমি এই একটা অর্ডার দিই, এটা খুব কি করছে ও এরকম খুশি কেন রে? তুই হবি পাগল? এত খুশি কেন তুমি মা? আমি ভূত, তুমি মনস্টার। আর পাচ্ছে না, একটু জল খা, জল খা একটু। জলের সাথে একটু জল চামচ দিয়ে ওই যে বানা গোল গোল রুটি বানা। তোমার আর পড়াশোনা লাগবে না। ঈদ উপলক্ষে সবাই নিশ্চয়ই মজা করছে অনেকেই, তো আমিও কিন্তু ঈদে পিছিয়ে নেই। আমার বাড়িতেও কিন্তু ঈদে মজাদার মজাদার খাবার এসছে, তো তোমাদেরকে দেখাই ঈদে আমাকে কি খাবার পাঠিয়েছে সেটা বলছি, বাট কি কি এসছে তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে এটা রয়েছে সিমুই। সিমুই দু রকমের সিমুই ছিল, আমি এক রকমের নিয়ে এসেছি, আর এক রকম বলেছে আমি এত খেয়েই পারবো না, আমি দুদিন বাদে চলে যাব। তো একটা ছিল তোমাদের ড্রাই সিমুই বা ভাজা সিমুই যেটাকে বলে, খুব সুন্দর টেস্ট হয়েছে, আমি টেস্ট করে এসেছি। আর এটা রয়েছে তোমাদের দুধ সিমুই, দুধ দিয়ে রান্না করা সিমুই যেটা হয় সেই সিমুই। আর তার সাথে মানে এটা রয়েছে কি এক টাইপের মিষ্টি, মিষ্টি না মা বললো পায়েস। তো আমি এরকম পায়েস খাইনি, আমি যদি একটু টেস্ট করেছি, মানে কেমন একটা অন্য রকমের। আমরা যেমন গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করি, সেই চালের ভেতর মানে চালটা ফুটে ফুটে থাকে, এখানে চাল সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না। কি পায়েস আমি খাইনি কোনোদিন, আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি। ফার্স্ট টাইম বলতে আমি যখন কলেজে পড়তাম, আমাদের এক ফ্রেন্ড ছিল তুহিনা এনে আমাদেরকে খাইয়েছিল ঈদের সময় এরকম খাবার দাবার, আমরা সবাই মিলে ভাগ করে করে খাইছিলাম। ও সিমুই নিয়ে এসেছিল, এই পায়েসটাও তখন ট্রাই করেছিলাম, মনে হচ্ছে যতটা অল্প অল্প করে সব বান্ধবীরা মিলে খেয়েছিলাম। আর সব থেকে আমার প্রিয় যেটা লেগেছে সেটা হলো এই দেখো ছোলা ভুনা, যেটা আমি অলমোস্ট যে কটা ধরো ব্লগ ফলো করি মোটামুটি সবাইকেই দেখছি মহামেডান যারা রয়েছে এই ছোলা ভুনা ওরা খাই। আমার মাও এটা মাঝে মধ্যে রান্না করে, যেহেতু বাংলাদেশে থাকতো, বাংলাদেশের রেসিপি এটা, তো এটাও ভীষণ টেস্টি হয়েছে। আমি এটা অলরেডি ট্রাই করেছি, আর এটা আমার অনেক প্রিয় একটা খাবার। তো তোমরা ঈদ উপলক্ষে কে বাড়িতে কি বানিয়ে খাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমাকে কে পাঠিয়েছে এটা বলছি, আমার বাবার দোকান, মানে আমাদের দোকানে, ওষুধের দোকানে সামিম বলে একজন স্টাফ আছে, ও ঈদের সময় পুরো রোজা রেখেছে। আমি চোখে দেখা, কারণ আমি যেতাম, আমি দেখতাম। তারই ভেতরে একই সাথে আমার একাদশীও পড়েছিল, ও সেদিনকে ঈদের রোজাও ছিল। তাই আমি বলছিলাম যে আজকে কিছু মানে ঢোকও গেলে না, ওরা অনেকেই আছে আমি দেখেছি। আমার এরকম অনেক মানে ইয়েরা বান্ধবীরা ছিল যে যারা এরকম আমার সাথেই পড়তো, সালমা ছিল, তারপর তুহিনা ছিল যাদের নাম আমার মনে আছে, তারপর আরও অনেকেই ছিল, নাম আরও কারো কারো মনে নেই।
তো ওদের এরকম দেখতাম রোজার সময় থুতু পর্যন্ত গিলতো না। তো আমরা যেমন একাদশীতে জল টল খাই, এক একজন আছে নির্জল একাদশী করে, তারা কিন্তু থুতুও গেলে না, আমাদের এরকম আছে। তো এইরকম ঈদের খাবার দাবার শামীম আমাদেরকে পাঠিয়েছে, আমার জন্য আজকে পাঠিয়েছে, পূজার জন্য আগের দিন রান্না করে নিয়ে এসেছিল। তো কেমন লাগলো ঈদ উপলক্ষে আমার বাড়িতে আসে এরকম খাবার দাবার, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এখন ওরা প্রেসার কুকারে খিচুড়ি ওটা ব্লেন্ড ব্যাস হয়ে গেছে। এবার ওকে প্রিয়া খাইয়ে দেবে, আমার কোনো টেনশন নেই, আমি এখানে বসে কেন বলতো ওই যে তুই গিয়ে ভেসকে ঘুরবি পুরো ছিটকে পাশে আমার নিজের কাছেই কতবার হয়ে যায়। তো চলো আমি অনেক শীতের জামা কাপড় কিনেছি ঘুরতে যাওয়ার জন্য, তোমাদেরকে দেখাবো। ঘুরতে যাওয়ার জন্য অনেক শপিং করেছি, দেখো কাঁচি হাতে আমি বসেও পড়েছি। তো চলো তোমাদেরকে ফার্স্টে ওপেন করে দেখাই কি রয়েছে। এটা একটা স্কার্ফ রয়েছে, আগের বার যখন ঘুরতে গেছিলাম আমি স্কার্ফ কিনবো করে, যেহেতু অনেক দাম ছিল কিনেছিলাম না, সেই 500 টাকা 700 টাকা করে একটা স্কার্ফ চাইছিল আমাদের এই দোকানে। তো দেখো সেই রকমই সেম টু সেম দেখতে স্কার্ফ, এই দেখো কত টাকায় কিনেছি তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি বলবো না, তোমরা যাও লিঙ্ক দিয়ে দেবো আমি ঘুরে এসে, তখন লিঙ্কের থ্রুতে কিনো। আর একটাও স্কার্ফ নিয়েছি, এটা একটু জর্জেট কাপড়ের নিয়েছি, যে মাথায় টাথায় তোমাদের লিটিল গোল্ডকে বউ টুপির মতন করে বেঁধে দেওয়ার জন্য। এইটা একদম বাটার সিল্ক কাপড়ের এসছে, একদম আমি যেটা আশা করেছিলাম একদম সেই জিনিসই এসছে স্কার্ফ। তোমাদেরকে দেখাই, স্কার্ফগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ সুইট লাগে পরলে। এই দেখো, এই দেখো দেখতে পেয়েছো, এই হলো স্কার্ফ। তো কিভাবে পরবে তোমরা, এই যে এইভাবে নেবে, নিয়ে বউ টুপি যেভাবে বাঁধে, আমি তো তাই জানি যে এই যে এইভাবে বেঁধে দিতে হবে স্কার্ফটা, এইভাবে বেঁধে রাখতে হবে। শীতের জামা কাপড় পরে গরমে মরছি। তো স্কার্ফটা না কোয়ালিটি ওয়াইজে যে দাম নিয়েছে সেই আন্দাজে ভীষণই ভালো হয়েছে। তো এই দুটো স্কার্ফ নিয়েছি, তার পাশাপাশি দেখায় জাম্পস্যুট নিয়েছি ঘরে পরার দুটো, কারণ আমি আগের বার নিয়ে যাইনি, পূজাকে দেখেছিলাম পরা, তো তখন ভেবেছিলাম যে কোথা থেকে নিয়েছে, পূজা বলো স্প্ল্যানেড থেকে, তার স্প্ল্যানেডে তো এই মুহূর্তে যাওয়া সম্ভব না। তো দেখো আমি মিশো থেকে এগুলো নিয়ে নিয়েছি, প্রত্যেক কটার লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ফেসবুকে ইউটিউবে, আমি যখন ফটো ভিডিও ছাড়বো তখন তোমরা পেয়ে যাবে। এইটা হলো কম্বিনেশন করা দুটো, এটা হলো প্যান্ট আর তার সাথে রয়েছে তোমাদের হোয়াইট কালারের এই সেটটা। আমি এল সাইজ নিয়েছি, তোমরা তোমাদের যা নর্মাল সাইজ তার থেকে কিন্তু সবসময় বলছি এক সাইজ বড় নেবে, তাহলে কি হবে মানে ঠিকঠাক হবে, কারণ ব্র্যান্ডেড জিনিস একরকমের সাইজে মেজারমেন্টে থাকে, এগুলো নন ব্র্যান্ডেড তো এগুলো এরকম থাকে। তো এখানে এই দেখো ঘরে পরার জন্য দুটো এই যে পশম নিয়েছি, একটা এই শেড নিয়েছি, এই শেড আমার নেই, আমি কোনোদিন ট্রাই করিনি, তো এই শেডের একটা নিয়েছি, আর এর সাথে আর একটা একটু ডিপ শেড নিয়েছি, ওই রকম হালকা শেড নিয়েছি, একটা লাল না নিলে ভালো লাগে, তো দেখো রেড কালারের এই ড্রেসটাকে নিয়েছি। তো এটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। এই দুটো হলো ঘরে ধরো পরলাম, এদিক ওদিকে যাওয়ার জন্য তো আর ওগুলো পরা যাবে না, ট্রাভেল করার সময় ধরো লোকাল জায়গায় ট্রাভেল করতে গেলে। আর এখানটায় নিয়েছি এই দেখো, এইগুলো আমি যখন ঘুরবো ফিরবো বেরোবো তখন এগুলো রাস্তায় পরে বেরোতে পারবো, এই যে হুডি দেওয়া রয়েছে, যদি শীত লাগে তখন এগুলো পরে নিতে পারবো। এই দেখো এটা রয়েছে গ্রিন কালারের, এই কালার আমি এর আগে কোনো সময় ট্রাই করিনি, তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম। এবার তোমাদেরকে দেখায় কিছু ভীষণ সুন্দর সুন্দর ড্রেস, সেটা হলো গিয়ে এই দেখো, আগেরবারও কিন্তু তোমরা আমাকে স্কার্ট পরা দেখেছিলে, স্কার্ট পরা দেখে তোমাদের ভীষণ পছন্দ হয়েছিল, তার জন্য এই দেখো এবারও আমি স্কার্ট কিনেছি। স্কার্টটার বেস্ট পার্ট কি বলতো, এই দেখো এই সাইডে পকেট রয়েছে, এই হলো স্কার্ট, আর স্কার্টের সাথে ম্যাচিং করে স্কার্ট ইন্ডিভিজুয়াল কিনেছি, এই জ্যাকেটটা কিন্তু ইন্ডিভিজুয়াল কিনেছি। আমার যদিও আগের অনেক সোয়েটার জ্যাকেট ফ্যাকেট রয়েছে, তো আমি মিলিয়ে মিশিয়ে নেবো, যেটা ইচ্ছা হবে সেটা নেবো, যেটা ইচ্ছা হবে সেটা নেবো না। তো এই দুটো সেট কম্বিনেশন করে পরবো এর নিচে স্টকিং দিয়ে। আচ্ছা এইবার হলো তোমাদেরকে দেখাই সব থেকে বেস্ট যেটা, সেটা হলো এই যে কম্বিনেশন করে পিঙ্ক কালারের আমি নিয়েছি একটা স্কার্ট, আর তার সাথে নিয়েছি পিঙ্ক কালারের এই জ্যাকেটটা, লেদারের রয়েছে। আমার মনে হচ্ছে এটা একটু আমার গায়ে টাইট টাইট হবে, আমার কাঁধে এটা হ্যাঁ এটা এল সাইজই রয়েছে, আমি মানে এক্সেল দিলে ভালো হতো, এক্সেল যদি আমি এটা দিতাম তাহলে ভালো হতো। আমার মনে হচ্ছে একটু ছোট ছোট হবে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হবে না হবে, গায়ে না পড়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে হয়তো হ্যাঁ হ্যাঁ বলে আমার মেয়ের ঠিক হবে। আমার মেয়ে কি এত ছোট নাকি, এই এত বড় নাকি? না না মেয়ে না আমারই হবে। তো এইটাও অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি, যদিও আমার কাছে এই জিনিস একটা গ্রিন কালারের আছে, গ্রিনটা নেবো না এটা নেবো আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তো জানাও আমাকে কেমন লাগবে এগুলো পরলে। এগুলো এখানটায় কিন্তু এই যে চেন সিস্টেম রয়েছে, এখানে বোতাম রয়েছে, গার্ডার সিস্টেম রয়েছে, সবই আছে, মানে মোটামুটি সবার কোমরেই এটা হবে। তো এই গেল শীতের কিছু জামা কাপড়। এবার তোমাদেরকে দেখায় কিছু চুড়িদার বা কুর্তি, সেগুলো কিনেছি, ব্লাউজ।
আগের দিন তোমাদেরকে মনে হয় সেটা ব্লু কালারের শাড়ি দেখালাম না, যে দুটো কিনেছি, একটা পূজাকে দেবে, একটা আমি পরবো। তো তার সাথে পরার জন্য এই দেখো আমার ব্লু কালারের, এটা হলো ব্লাউজটা তোমাদের 4XL রয়েছে মেবি, এর সাথে এই যে ব্লাউজের পিসও আছে। তো এই একটা ব্লাউজ মিশো থেকেই অর্ডার দিয়েছি, এই ব্লাউজটা পরে আমাকে ফিটিংস করিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, তার সাথে দেখায় এটা কি রয়েছে, এটা একটা ড্রেস রয়েছে, দেখি এই ড্রেসটা কি আছে। আমি অর্ডার দিয়েছি, আমি ভুলে গেছি কখন কোনটা অর্ডার দিয়ে দিচ্ছি, কখন কোনটা আসছে। আচ্ছা, এটার ভেতরে একটা সুন্দর মনে হচ্ছে পোশাক আছে, কি আছে দেখি। কুর্তি না, আমার মনে হচ্ছে ফ্রক রয়েছে নাকি। আচ্ছা, চুড়িদারের সেট রয়েছে, এটা আনারকলি চুড়িদারের সেট রয়েছে, পুরো ফুল। এটা ফুল আনারকলি রয়েছে, এটা এই দেখো ফুল হাতা রয়েছে, আর তার সাথে দেখো একটা ওড়না রয়েছে, এই যে দুপাট্টা রয়েছে এর সাথে একটা, এই যে দুপাট্টা, আর তার সাথে রয়েছে তোমাদের এই সেটটা, এইভাবে সেট। কেমন লাগছে কালারটা ঠিক এক্স্যাক্টলি আমি এটাই অর্ডার দিয়েছি, আর এক্স্যাক্টলি সেম কালারটাই এসছে, ভীষণ সুন্দর। আচ্ছা, তারপরে দেখায় আর একটা, এই দেখো এটা একটা ভালো জিনিস। এই এবার দেখাচ্ছি চুড়িদার, এই দেখো এই চুড়িদারটাও কিন্তু ভীষণ সুন্দর। সারারা, হ্যাঁ সারারা, এই যে সারারা চুড়িদার, সারারা না, এই দেখো সারারা না গারারা, দেখি একটা খুললে বুঝতে পারবো। হ্যাঁ সারারা, এই যে সারারা, এই একটা রয়েছে, এই দেখো। আর এর সাথে ওড়না নেই কি, ও একটা ওড়নাও আছে বাবা, এই যে এটা কালারটা ভীষণ সুন্দর, কালারটা খুব ভালো লাগছে দেখতে, এটা ভীষণ সুন্দর একটা কালার। এবার তোমাদেরকে দেখাই আর একটা। আচ্ছা, এটা রয়েছে তোমাদের রেড কালার, আমি তোমাদেরকে বললাম না এবার আমি রেড কালারে অনেক কিনছি, তো এইবারও এইটাও একটা রেড কালারের রয়েছে। এটা আমি দেখে এত পছন্দ হয়েছে, তাহলে আমি এই একটা অর্ডার দিই, এটা খুব সুন্দর, এই দেখো রেড কালার, নিচে আবার এই দেখো খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এটাও তোমাদের এই দেখো রেড, পুরো ব্লাড রেড সারারা, এটাও একদম ব্লাড রেড কালারের সারারা রয়েছে। আর এর সাথে এই যে চুড়িদার, আর এই হলো গিয়ে ওড়নায় দেখো আবার কাজ করা রয়েছে, এই যে দেখেছি কি সুন্দর, এটাও ভীষণ সুন্দর হয়েছে। আর একটা যেন কি দেখাবো বললাম, স্কার্ফ দেখানো হয়ে গেছে, যে স্কার্ফ কিনেছি, এইগুলো কিনেছি, ব্যাস এই ছিল। আর এই যে এই চুড়িদারটাও দেখিয়েছি না, তো এই কটাই আমি কিনেছি টোটাল, মোটামুটি পরে যাওয়ার জন্য কিছু নিয়ে যাব সাথে করে, এর ভেতর থেকে বুঝে কোনটা নেব কোনটা রাখবো এই সমস্ত করে। এটা হলো ফ্রন্ট, আর ওটা হলো ব্যাক। এই কাজটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে দেখতে ড্রেসটা, হাতাতেও আবার এই দেখো কাজটা রয়েছে, খুব ভালো। ওড়নাটা একটু দেখায়, ওড়নাটা অনেকটা বড় লেন্থ, ওড়নার লেন্থটা ভালো লাগছে দেখতে। এগুলো যখন গুছিয়েছি তখনই যদি আমি প্যাকিং করাটা শুরু করতাম তাহলে খুবই ভালো হতো, কারণ আমার লাস্ট মোমেন্টে প্রত্যেকবারই এরকম হয়, এত কাজের চাপ থাকে, কোনো কাজই ঠিক মতন করতে পারি না। তো এবারও তার অন্যথা হয়নি, এত দূরের একটা রাস্তা ট্রাভেল করব, কিন্তু এদিকে ব্যাকপ্যাক কিচ্ছু গোছানো হয়নি। এখানে দেখতে পাচ্ছ শাড়ি টাড়ি সমস্তই নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আর প্রিয়াকে বলেছি, প্রিয়া এই দুদিন আমার কাছে এসে থাকবি, নাহলে হাতে হাতে একটু কাজটা হবে। সব থেকে বেস্ট পার্ট কী হয় বলো তো, লিটিল গোল্ড মোবাইলটা ঘাটে না, আর আমার মোবাইলগুলো এঙ্গেজ থাকে না লিটিল গোল্ডের সাথে। লিটিল গোল্ড ফোন নাম্বারে, মানে আমার যে কলিং ফোনটা, সেখানে আমার তো সেরকম কোনো পেজ বা চ্যানেল ওপেন নেই, একটাই রয়েছে। লিটিল গোল্ড কী করে, ওই ফোনটা নিয়ে যখন একটু মোবাইল ঘাটে, কেউ ধরো ফোন করলো, আমার মা ফোন করছে, বাবা ফোন করছে, বা পার্সেল দিতে এসছে, তোমাদের গপুদা ফোন করছে, ওগুলো কী করবে, টকাটক কেটে দেয়। এবার সেটা তো ঠিক নয় না, আমি একটু আর্লি সমস্ত করতে পছন্দ করি, যাতে টাইম টু টাইম সমস্ত কিছু হয়ে যায়। কালকে আবার পুরোটা দিন আমাকে এঙ্গেজ থাকতে হবে, একটা স্পেশাল কাজ আছে, বাবা আমি তোমাদের গোপুচন্দ্র সবাই যাব। মাও ফোন করেছিল যে লিটিল গোল্ডকে মায়ের কাছে রেখে যেতে, তো আমি বললাম যে না, লিটিল গোল্ডকে মায়ের কাছে রাখলে হবে না, প্রিয়া যেহেতু বাড়িতে থাকছে ও বাড়িতেই থাক, তাহলে লিটিল গোল্ডকে যদি মায়ের কাছে রাখতে হয় তাহলে আমাকে আবার আমাদের এই বাড়ি থেকে মায়ের কাছে দোকান পর্যন্ত দিয়ে আসতে হবে, তারপর আবার আসার সময় আমাকে ওখানে যেতে হবে, ওখান থেকে লিটিল গোল্ডকে নিয়ে আসতে হবে। আর আমার ভিডিও, তারপর রান্না বান্না সংসার কোনোটাই ঠিক মতন করতে পারবো না, তাই মাকে বলেছি যে তোমার কাছে রাখবো না, প্রিয়ার কাছে রেখে যাবো। মা আবার একটু রাগ হয়েছে, কিছু করার নেই, সব দিকে তো বুঝতে হবে, মারটাও তো আমায় বুঝতে হবে, ভালোবেসে মান হয়তো রাখতে চাইবে, দোকানের ভেতর লিটিল গোল্ড যদি কোনো কাণ্ড কারখানা করে, ওর হিসু পটি এগুলো পেতেই পারে। তো লাকিলি প্রিয়াকে পেয়েছি বলে লিটিল গোল্ডকে প্রিয়ার কাছে রেখে যাব কালকে। এখন রাতের বেলা সমস্ত গুছিয়ে ঘুমোতে যাবো। গুড নাইট।